আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই কোনো না কোনো একটা সমাজে বসবাস করি। সেই সমাজে যে শুধুমাত্র মূর্খ মানুষের দল তা কিন্তু নয়। বর্তমান গ্রামেও এখন ৬০% শিক্ষিত মানুষের বসবাস। প্রসঙ্গটা হচ্ছে রাতের বেলা উচ্চ স্বরে যে বক্সগুলো বাজানো হচ্ছে। আচ্ছা, যেখানে বক্সটা বাজে তার আশেপাশে কি এমন কোনো মানুষ নেই সে বক্সটাকে থামানোর জন্য? একটা বক্স বাজতে পারে, একটা বিয়ের অনুষ্ঠান হতে পারে, একটা সাঙ্গার অনুষ্ঠান হতে পারে, সুন্নতে খাতনা হতে পারে, মাহফিল হতে পারে, বা অন্যান্য সামাজিক যে অনুষ্ঠানগুলো রয়েছে, এজন্য সাময়িক সময়ের জন্য বক্সটা বাজতে পারে, ধরেন রাত ১২টা পর্যন্ত, সর্বোচ্চ রাত ১২টা পর্যন্ত। কিন্তু রাত ১২টার পরেও যারা বক্স বাজায় এবং যাদের বাড়ির আশেপাশে বক্সটা বাজে, যারা বাজায় তারা কেমন মানুষ, যাদের বাড়ির আশেপাশে বাজে তারাই বা কেমন মানুষ? এটাকে কি প্রতিহত করার মতো শক্তি আপনাদের মাঝে নেই? আমার কাছে খুব অবাক লাগে। আমরা ছোট সময় দেখতাম যে প্রত্যেকের বাড়িতে একটা টেপ রেকর্ডার ছিল। ওই টেপ রেকর্ডার দিয়ে তারা গান শুনতো, শুধুমাত্র তাদের বাড়িতেই সেই শব্দটা সীমাবদ্ধতা ছিল। কিন্তু বাজার থেকে ভাড়া করে নিয়ে যে বক্সগুলো বাজানো হচ্ছে, এই বক্সগুলো রাত্রের বেলা কমপক্ষে ২ থেকে ৩ কিলোমিটার দূর পর্যন্ত, কমপক্ষে ৫ থেকে ৭০০ পরিবারের কতগুলো মানুষ হিসাব করে দেখেন যাদেরকে অশান্তির মধ্যে রাখে একটি মাত্র বক্স। একটি মাত্র বক্স। এটা মনে রাখবেন, যারা বক্সগুলো বাজায় তাদের পরের দিন স্কুলে যাওয়ার টেনশন নেই, মাদ্রাসায় যাওয়ার টেনশন নেই, কলেজে যাওয়ার টেনশন নেই, কিংবা ভার্সিটিতে যাওয়ারও টেনশন তাদের নেই। তারা নেশা করে সারা রাত বক্স বাজায়, পরের দিন তাদেরকে কোনো প্রকার কাজেও যেতে হয় না। একটা সমাজে শিশু থাকে, বৃদ্ধ মানুষ থাকে, তাদের ঘুমের প্রয়োজন, ঘুমাতে না পারলে তাদের খুব অশান্তি লাগে। সেই সমাজে একজন মুমূর্ষু রুগীও থাকতে পারে, আছেই তো, কোন সমাজে রুগী নেই? এরপর বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, আমাদের গ্রাম অঞ্চলে এমনও মানুষ আছে যে ফজরের আজানের পর নামাজ পড়ে আর তিনি ঘুমাতে যান না। হয় তিনি ক্ষেত খামারে কাজের জন্য যান, তা না হয় ব্যবসার কাজে, ব্যবসার মালামাল সংগ্রহ করার জন্য, কাঁচামাল সংগ্রহ করার জন্য দূরে কোথাও তাদেরকে যাইতে হয়। যারা কাঁচামাল সংগ্রহ করেন, পটল, ঝিঙা, পান বা এই যে আলু পেঁয়াজ, এগুলোর জন্য তাদেরকে দূরে কোথাও যাইতে হয়। তাহলে এই ব্যক্তিগুলো যদি রাতে ঘুমাতে না পারে, পরের দিন সকালবেলা তার উঠা কতটুকু কষ্ট হয় এবং তার সারাটা দিন কি করে যায়। এখন যারা বক্সগুলো বাজায় তারা স্কুলগামী কোনো শিক্ষার্থী না, তাদের কাজই হচ্ছে বক্স বাজানো, তাদের কাজই হচ্ছে সারা রাত বক্স বাজাবে, সারাটা দিন ঘুমাবে, নেশা করবে। এবং এই যে চুরি, বিশেষ করে আপনার গাছের সুবারি চুরি, ডাব চুরি, বা এই যে গাছের ফসলগুলো আছে যেগুলো মাধ্যমে তারা সহজেই এগুলোকে চুরি করতে পারে, যে টাকা খরচ করে তাদের নেশা এবং এই বক্স বাজানোর পিছনে। আপনি জানেন, বাজার থেকে একটা বক্স নিয়ে গেলে ১৫০০ থেকে ২০০০ টাকা দিতে হয়। কোনো শ্রমজীবী মানুষ এই বক্স তো বাজায় না। বক্স বাজায় এমন কিছু মানুষ যাদের কোনো চাকরি বাকরি নাই, কাজ কাম নাই, পড়াশোনা নাই। তারা এই ১৫০০-২০০০ টাকা কোত্থেকে পায়? ওই যে আপনার কাছে সুপারি আছে, ওই আপনার কাছে সুপারি, ডাব, নারকেল, এগুলোই হইতেছে বক্স বাজানোর টাকার উৎস। তাহলে আমরা যে সমাজে আছি, বক্স বাজবে, নিজেরা প্রতিহত করার চেষ্টা করব। যদি আমাদের কথা না শোনে তাহলে আমরা আইনের আশ্রয় নেব। এটার ব্যাপারে রুল রয়েছে, আইন রয়েছে। আপনারা আপনাদের নিকটস্থ থানায় ইনফর্ম করবেন, দেখবেন যে এই বক্সের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক অ্যাকশন নেবেন, তাৎক্ষণিক নেবেন। আমি নিয়েছিলাম এবং তারা আমাকে যথেষ্ট সম্মান দেখিয়ে বক্স তারা নিজে এসে বন্ধ করে দিয়ে গেছে। এবং বক্স যারা বাজাইছে এবং বক্সটা সহ তুলে নিয়ে তারা যাইতে চাইছিল, এক স্থানীয় মেম্বার সে এটাকে মানে স্থানীয়ভাবে বিচার করে বক্সটাকে রাখছে। তো এমনও কিছু মেম্বারও আছে
চেয়ারম্যানও হয়তো আছে যারা বক্স বাজানোর জন্য পোলাপানকে টাকা পয়সাও নাকি দেয়, এটা আমি শুনছি। ওই যে দেওয়ার পিছনে কারণ হইতেছে নির্বাচনের সময় পোস্টার মাইটা দেয়, হ্যাঁ, ওই ব্যানার টাঙ্গায় দেয়, তাহলে চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেব যদি এরকম দুই একটা কথা না শুনে পরবর্তীতে তো ইলেকশনের সময় এই পোলাপানগুলো পাইতো না। এই জন্য মেম্বার চেয়ারম্যানরা অনেক সময় অনেক কিছু বলে না, যা বলার আপনার এবং আমাকেই বলতে হবে। যদি